বাট কোন উপায়ে আলুটাকে খেলে শরীরের জন্য তা ভালো হবে এটা অনেকেই বোঝে না। যেমন খুব জনপ্রিয় হলো ফ্রেঞ্চ ফ্রাই করা, খুব জনপ্রিয়, বাট এটি কিন্তু শরীরের জন্য হার্মফুল। তখন কি বিষয়টা হয় যে আলুই হয়তো শরীরের জন্য হার্মফুল না, আপনি খাবারটাকে কিভাবে প্রসেস করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিবারের মতো এবারও যেহেতু আলু দিবস উদযাপন হচ্ছে এবং 30শে মে আলু দিবস, এটা সারা পৃথিবীতে উদযাপন করে। সো অনেকে আসলে আলুর বিষয়টা, পুষ্টিগুণটা জানেই না, এটার ব্যবহার। আমাদের দেশে কিন্তু প্রচুর আলু উৎপাদিত হয় এবং এটি কিন্তু খুব জনপ্রিয় সবজি হিসেবে, যদিও আমরা পুষ্টিবিদরা এটিকে সবজি বলি না, ম্যাক্সিমাম মানুষ এটিকে কিন্তু সবজি মনে করে। এটা কিন্তু একটা অল্টারনেটিভ কার্বোহাইড্রেট, যেমন আপনি ভাত খেলেন, রুটি খেলেন, তার অল্টার কিন্তু আপনি আলু খেতে পারছেন। সো অনেকে এই আলুটার মিস ইউজ করে। আমরা আলুটা খুব পছন্দ করি, প্রত্যেকটা পরিবারই দেখা যায় যে সব ধরনের রান্না, ভাজি, স্ন্যাক্সে কিন্তু এই আলু দিয়েই করে। বাট কোন উপায়ে আলুটাকে খেলে শরীরের জন্য তা ভালো হবে এটা অনেকেই বোঝে না। যেমন খুব জনপ্রিয় হলো ফ্রেঞ্চ ফ্রাই করা, খুব জনপ্রিয়, বাট এটি কিন্তু শরীরের জন্য হার্মফুল। তখন কি বিষয়টা হয় যে আলুই হয়তো শরীরের জন্য হার্মফুল না, আপনি খাবারটাকে কিভাবে প্রসেস করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি ম্যাশড পটেটো করেন, আপনি যখন ইউরোপ আমেরিকাতে যাবেন তখন দেখবেন যে সে দেশের মানুষের একটা জনপ্রিয় খাবারই কিন্তু ম্যাশড পটেটো, তার সাথে দেখবেন একটা গ্রিল চিকেন নিচ্ছে, অর্থাৎ ওই ম্যাশড পটেটোটাই তার কিন্তু কার্বোহাইড্রেট, এবং তার সাথে কিন্তু সে গ্রিল চিকেন বা ফিশ যেটা নিয়েছে সেটা কিন্তু তার প্রোটিন। সো আমি নর্মালি আলুটাকে এভাবেই খেতে বলি। একটা এক্সাম্পল দিই, যেমন বাংলাদেশে গরুর মাংস দিয়ে আলু, চিকেন দিয়ে আলু, মাছ দিয়ে আলু, এগুলো কমন রেসিপি এবং জনপ্রিয় রেসিপি। সো যারা মাংস দিয়ে আলু দিয়ে করবেন তাদেরকে বলবে এর সাথে আর এক্সট্রা রাইস নেবেন না, মাংস আর আলু খেলেই কিন্তু হয়ে যাচ্ছে, মাছ আর আলু খেলেই হলো। একটা বাচ্চা যখন অনেক কিছু খেতে চায় না, মা কমপ্লেন করে আমার বাচ্চা একদমই রাইস খায় না, একটু আলু খায়, একটু আলু খেলেই কিন্তু তার হবে। অর্থাৎ আলু দিয়ে মাংস দিয়ে করার পর এক টুকরা মাংস, এক টুকরা আলু যদি বাচ্চাটা খায়, এনাফ কিন্তু তার যে নিউট্রিশনটা প্রয়োজন তা কিন্তু পেয়ে যাচ্ছে। এখন আলুতে মেনলি হলো স্টার্চ থাকে, এবং মজার ব্যাপার হলো আলু এমন একটা স্টার্চ যার মধ্যে প্রোটিনও কন্টেইন করে। 100 গ্রাম আলুতে কিন্তু আপনি 2 গ্রাম প্রোটিন পাবেন, এবং 100 গ্রাম আলু যখন আমরা খাবো কুকিং করার পরে, তাতে কিন্তু 77 কিলো ক্যালোরি থাকে, যা আপনার একটা রুটি এবং হাফ কাপ রাইসের সমান। তাহলে আপনি অল্টারনেটিভলি কিন্তু এটাকে নিতে পারেন। আমরা যেটা করি আলু দিয়ে ভাত দিয়ে খাই, অর্থাৎ আলুর সাথে আলু ভর্তার সাথে ভাত। সো কার্বস প্লাস কার্বস দুটোকে আমরা অ্যাড করি। এটা খেতে পারবে না বিষয়টা তা না, এটা তখনই খাবে যে রাইসের পরিমাণটা তখন কমিয়ে নিবে। তার সাথে যদি আমার রাইসের পরিমাণ নিতে হতো 150 গ্রাম, সেক্ষেত্রে আমি 100 গ্রাম রাইস নিব, 50 গ্রাম আলু নিব, তাহলে এটা অ্যাডজাস্টেবল হবে। এছাড়া আলু দিয়ে ধরেন অনেক ধরনের স্ন্যাক্স তৈরি করা যায়, তবে অবশ্যই আমি আলুর চিপসের বিপক্ষে বলবো। এছাড়া আলু দিয়ে যদি আপনি কোনো রান্না করেন সেটা তো সবসময় ভালো, সবচেয়ে গ্রেট সোর্স হলো আপনি আলুটাকে ম্যাশড করে বা ভর্তা করে খাওয়াটাই হলো আলুর সবচেয়ে উপকারী অবস্থা, আমি মনে করি সবসময়।